অমোচনীয় কালী, বুট ম্যানুয়াল লিগ সহ আমরা সহ অপরাপর সকল সংগঠনগুলি বুটের দাবি এবং স্বচ্ছতার জন্য দাবি জানিয়ে এসেছি। কিন্তু আমরা প্রশাসনের এই বুটের কারচুপি বা বুটের স্বচ্ছতার জন্য, বুটের গণনা স্বচ্ছতার ক্ষেত্রে আমরা তার দৃঢ়চিতা মনোভাব দেখছি। তো এরই প্রেক্ষিতে আমরা আমাদের দাবিগুলো পেশ করছি। বুট ম্যানুয়ালি গণনা করতে হবে, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আমরা ম্যানুয়ালি যৌক্তিক দাবি, কারণ এখানে কোনো হল নেই। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত যতগুলি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 27টি, 30টি, 25টির মতো আপনার হল সংসদ ছিল। তাই এই হল সংসদের যে এই সময়টা নষ্ট হয়েছে বা সময়টা লেগেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু হল নেই, শুধুমাত্র একটি ক্যাম্পাস ভিত্তিক, আর মেয়েদের হল আলাদা আলাদা একটি মাত্র হল ক্যাম্পাসে সংলগ্ন। সেক্ষেত্রে প্রত্যেকটি ডিপার্টমেন্টে বুট গণনা করা এটা একটা সহজ বিষয়। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালির কথা জানাচ্ছি এবং সেজন্য আমরা ব্যালট ব্যাপারে প্রদানকৃত বুটগুলো এবং স্বচ্ছ ব্যালটের সামনে ম্যানুয়ালি বা হাতে গণনার জোর দাবি জানাচ্ছি। প্রতিটি প্রার্থী এজেন্টের উপস্থিতি স্বচ্ছতার সাথে বুট গণনা নিশ্চিত করতে হবে। অবশ্যই প্রতিনিধি থাকতে হবে বিপিজিএস এজিএসের, যারা আমরা পোলিং এজেন্ট থাকবো তাদের সামনে বুট গণনা করতে হবে এবং তাদের সাইন নিয়ে এই গণনা ঘোষণা করে তারা বের হতে হবে। প্রতিটি কেন্দ্রের বুট স্ব কেন্দ্রে ঘোষণা করতে হবে। বুট গণনার পর ফলাফল নিয়ে কোনো প্রকার লুকোছুরি বা কেন্দ্রে পরিবর্তনের মাধ্যমে কারচুপি রোধে প্রতিটি বুট কেন্দ্রে গণনা শেষে সেই কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করতে হবে। এরপর প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফলের কপি সকল প্রার্থীর এজেন্টদের হাতে সরবরাহ করতে হবে। আমরা আরেকটি দাবি জানাতে চাই, সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে আমাদের প্রত্যেকটা ব্যালট, যে কয়টা ব্যালট নষ্ট হয়েছে এবং যে কয়টা ব্যালট ব্যবহৃত হয়েছে এবং যে কয়টা ব্যালট ব্যবহৃত হয়নি, প্রত্যেকটি ব্যালটের হিসাব আমাদেরকে দিতে হবে যে কোনো মূল্যে। আমরা যদি এই ব্যালটের পুরা হিসাব, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত ব্যালট সরবরাহ করা হয়েছে, কত ব্যালট নষ্ট হয়েছে এবং কত ব্যালট ছিঁড়ে গিয়েছে, এটি যদি আমরা পর্যাপ্তভাবে না পাই, তাহলে আমরা মনে করব এই জায়গায় দুর্বিসন্ধমূলক আচরণ রয়েছে।